जय सिया राम, जय पवन सुत मारुति नंदन, अंजनी पुत्र हनुमान जी के আমার প্রণাম জানাই। আজকের ভিডিওটা শুরু করি। ভুল ত্রুটি ছাড়া পুজোর একটা সিরিজ আমি শুরু করেছিলাম। দেখুন, পুজো তো আমরা রোজই করি, কিন্তু অনেক দিন ধরে পুজো করেও দেখা যাচ্ছে আপনি ফল পাচ্ছেন না। সমস্ত কিছু মনে হচ্ছে হাতে এসেও যেন এলো না। কি হয়তো এরকম, হয়তো পুজোতেই ভুল রয়েছে। দেখুন, ভক্তি দিয়ে তো আমরা পুজো করি, তার উপরে তো কিছু না, ভক্তি সবার উপর। কিন্তু পুজোর কিছু কিছু নিয়ম, ছোটোখাটো নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে আমরা আরও কাঙ্ক্ষিত লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। চলুন জেনে নিই। আমরা শিব ভক্তরা কে না জানি যে বেলপাতা, সামান্য একটা বেলপাতার গঙ্গা জলে কিন্তু শিবজি তুষ্ট হয়ে যান। কিন্তু এই বেলপাতা আমরা কি সঠিকভাবে দিচ্ছি? দেখুন, বেলপাতার যে নিচের জায়গাটা, এটা কিন্তু সমস্ত সময় হাত দিয়ে কেটে, দেখুন আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, নিচে যে শক্ত জায়গাটা থাকে সেটা কেটে কিন্তু অর্পণ করা উচিত। বাট নখের আঁচড় দিয়ে কিন্তু কখনোই নয়। এসো সচন্দন বিল্লপত্রায় বলে বিল্লপত্রের চকচকে দিকটি আমরা শিবলিঙ্গে অবশ্যই চন্দনের সাথে